হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশের বাজারে ইনফিনিক্স অফিসিয়ালি লঞ্চ করলো তাদের আরেকটি ফোন। বলছিলাম ইনফিনিক্স স্মার্ট 9 HD এর কথা। আর এই ফোনের 464 ভেরিয়েন্টটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে 10,799 টাকায়, মানে 11,000 বলতে পারেন। আর এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ডিভাইসটিতে যা যা ফিচার রয়েছে তা আমার কাছে পুরোই অবিশ্বাস্য মনে হয়েছে। এই ফোনটির বেশ কিছু স্পেশাল দিক রয়েছে, যেমন 90 হার্জের ডিসপ্লে, মিডিয়াটেকের গেমিং চিপসেট, সেই সাথে 5000 mAh এর ব্যাটারি সহ আরো উল্লেখযোগ্য অনেক ফিচার। আর এই ফোনটার লুকস এবং ডিজাইন যদি আপনারা দেখেন তাহলে আপনারা একদমই বলবেন না যে এটা এত কম দামি একটা ফোন। তো আজকের এই ভিডিওতে কথা বলবো ইনফিনিক্স স্মার্ট 9 HD এই ফোনটা নিয়ে। এই ফোনটিতে কি কি চমক রয়েছে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো যারা ভাবছেন ইন ফিউচারে ইনফিনিক্স স্মার্ট 9 HD এই ফোনটা নেবেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির রেয়ারে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। সেই সাথে এই ফোনটির ব্যাক প্যানেলের আপার লেফট সাইডে রয়েছে এর ক্যামেরা সেটআপ গুলো, এবং ফোনটির ফ্রন্টে রয়েছে একটি পাঞ্চ হোল ফুল ভিউ ডিসপ্লে। এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনও বেশ ভালো বলতে পারেন। তো ওভারঅল এই ফোনের লুকস এবং ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে, কারণ এই বাজার সেগমেন্টের মধ্যে আমরা সাধারণত এরকম ডিজাইনের ফোনগুলো আমরা দেখতে পাই না। আপনাদের কাছে এই ফোনটির লুকস এবং ডিজাইন কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চ IPS LCD ডিসপ্লে। এই প্যানেলটি একটি HD+ প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেলসের। আর সেই সাথে এই ডিসপ্লেটির PPA ডেনসিটি হচ্ছে 264। আর হ্যাঁ, ডিসপ্লেটিতে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট, যার ফলে ডিসপ্লেটি থেকে আপনারা একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। তো কথা বলা যাক এবার এই ফোনটির পারফরম্যান্স সেকশন নিয়ে। আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে Android 14 এ। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G81, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। MediaTek Helio G81 এই প্রসেসরটির পাওয়ার আউটপুট নিয়ে বলতে গেলে আপনারা ফ্রি ফায়ার এবং ফুটবলের মতো যে গেমগুলো আছে ওগুলো স্মুথলি রান করাতে পারবেন, তবে তা হতে হবে মিডিয়াম গ্রাফিক্সে। কিন্তু PUBG এর মতো গেমগুলো যদি হাই গ্রাফিক্সে আপনারা প্লে করতে যান তাহলে ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা মিলবে। তো ওভারঅল এই চিপসেটটি হেভি গেমারদের জন্য না, কিন্তু যারা রেগুলার টাস্কের জন্য একটা ফোন চাচ্ছেন, টুকটাক গেমিং করবেন, তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট। আর র্যাম রম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে এই ফোনটা একটাই র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে, যা হচ্ছে 4GB র্যাম এবং 64GB রম। আর হ্যাঁ, স্টোরেজ কম থাকলেও প্যারা নাই, কারণ আপনারা মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটাতে। তো চলুন কথা বলা যাক এবার এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি শুটার, এবং সেকেন্ডে যেটা থাকছে তা বলতে পারেন একদমই ইউজলেস একটা সেন্সর। এবং সেই সাথে এই ফোনটির ফ্রন্টে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া এই ফোনটির রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps দিয়ে। তো বলা যাক এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ব্যাটারি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, এবং সেটাকে চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের একটা চার্জার। চার্জারটা যদি 15 ওয়াট হতো তাহলে ব্যাপারটা আরেকটু সুন্দর হতো। আর হ্যাঁ, সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো ভাই ব্রাদার্স, এই ছিল ইনফিনিক্স স্মার্ট 9 HD এর রিভিউ। আপনাদের যাদের বাজেট 10 থেকে 11,000 টাকার আশেপাশে এবং সেই সাথে ব্যালেন্স একটা অফিসিয়াল ফোন চাচ্ছেন, তারা এই ফোনটা দেখতে পারেন। তো ওভারঅল এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা আর কোন কোন ফোনের রিভিউ চান তা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ধন্যবাদ টেকনিক্যালের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।